গুড মর্নিং সবাইকে। চলো আজকে সকালটা শুরু করি পুজো করতে করতে। দেখাই তোমাদেরকে আমার সারাটা দিন কীভাবে কাটে। মেয়ে অসুস্থ, তাই স্কুলে যায়নি, আর তাই একটু লেট করে উঠেছি। একটু লেট মানে 7:30 বেজে গেছে। সারাটা রাত ঘুম নেই, ঠিক করে শুচ্ছে না, ঘুমাচ্ছে না, উঠছে বসছে, এইসব করতে করতে একটু লেট করেই উঠেছি। কিন্তু যাই হোক, পুজো টুজোগুলো করে নিয়ে আমার সকালের প্রথম কাজই থাকে ঘুম থেকে উঠে ফ্রেশন আপ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে ফার্স্ট পুজো করা, ঠাকুরকে খেতে দেওয়া, জল দেওয়া, তারপর নিজে জল খাওয়া। আমি ঘরের কোনো কাজ করি না, সবার আগে পুজো করতে যাই। তো রোজকার রুটিনের মতো আজকেও তাই করছি। আগে ঠাকুরকে খেতে দিচ্ছি। যেদিন মেয়ের স্কুল থাকে দুধটা অবশ্য গরম করতে বসিয়ে দিয়ে এসে এইসব কাজগুলো করি। তো সেই জন্য পুজোটা আগে করে নিলাম। আজকে সকালবেলা দেখো এখানে আমার সব ঠাকুর এখানেই থাকে, সমস্ত কিছু গুছিয়ে। আমি অত কিছু নিয়মকানুন জানি না, আমাকে আম্মা যেভাবে শিখিয়ে গেছিলো আমি সেরমভাবেই করি। অত স্নান করে এই করে সেই করে নিষ্ঠা ভরে অত কিছু আমি জানি না। আমি মন থেকে ঈশ্বরকে ডাকতে ভালোবাসি এবং ভালোবেসে বিশ্বাস রেখে ডাকি। তাই সকালে উঠে ফ্রেশ হয়ে বাসি জামা কাপড়টা ছেড়ে আগে ঠাকুরকে জল দিই, খেতে দিই, তারপর নিজে দিনটা শুরু করি। এরমভাবেই আমার প্রতিদিন শুরু হয়। তো তারপর পুজো টুজো করে নিয়ে চলে এলাম হচ্ছে মেয়েকে ব্রেকফাস্ট দেবো। আমি নিজে ব্রেকফাস্ট করব, চা করতে বসিয়ে দিয়েছি এখানে। আর মেয়ে বললো আজকে একটুখানি বাটার টোস্ট খাবে। খেতে তো কিছুই পারছে না সেরকমভাবে, যেহেতু ওর প্রচণ্ড কাশি হয়েছে, জ্বর, সেই জন্য। তো চলো এখানে ব্রেকফাস্টটা রেডি করি, করে ওকেও খেতে দিই আর আমরাও খাবো। খাবো বলতে ওই আর কি, চা তোমার ব্রেড টোস্ট, আমিও একটুখানি ব্রেড টোস্ট করে নিলাম খিদে পেয়েছে বলে। তারপরে দেখো এখানে মেয়ে বড় হয়ে গেল, মেয়েকে ডক্টর দিয়েছে হচ্ছে স্ট্রিপ মানে ট্যাবলেট ওষুধ। ও নিজেও বলছে যে দেখো আমি এখন বড় হয়ে গেছি, কী আর করা যাবে। ও এখন আর এমনি সিরাপ টিরাপ খায়, তার সাথে এটা এবারেই ডক্টর প্রথম দিয়েছে। প্রথম ও ট্যাবলেট বা ক্যাপসুল না, এগুলোকে মনে হয় ট্যাবলেটই বলে। আর তো ওষুধ খাচ্ছে, এটা জলে গুলে এক্ষুনি খাবে। বদমাইশ নিজে বার করবে করে বার করলো গ্লাসের মধ্যে। আমি বললাম একটু জল দাও, জলটা এবার আমাকে দিয়ে দিতে হবে, বেশি জল ঢেলে ফেলে যদি, সেই জন্য আমি অল্প একটু জল দিলাম, দিয়ে ওকে বললাম তুমি এবার গুলে ওষুধটা অন্তত খাও। ও তো জানোই সব ব্যাপারেই একটুখানি বেশি সব কিছু পারে করতে, তো সেই জন্য আমি ওকে বলার পরেই ও সঙ্গে সঙ্গে সেটা করে। যাই হোক ওষুধটা ওখানে খেয়ে নিল। খেতে তো মানে কিছুতেই না খেলেই ভালো হয় আর কি। আর এত কাশি হয়েছে, গলায় কিছু খাবার দেওয়ার আগেই উঠে যাওয়ার অবস্থা আর কি। তো যাই হোক সেটা ওষুধটা খাওয়ালাম, বমি করে এলো, আবার ওষুধ খাওয়ালাম, এইসব করে তারপরে ওকে ব্রেকফাস্ট করালাম। এইসব করে আমার পরের কাজ হচ্ছে রান্নার কিছুটা কাজ করে নিয়ে আর তারপরে ঘরদোরগুলো পরিষ্কার করা। আজকে টিউসডে, তেমন একটা কিছু রান্না নেই, তো সেই জন্য আগে আমি ঘরের কাজটাই করতে এলাম, তারপর যাব রান্না করতে। আমি দেখো প্রত্যেক দিনই ঘরদোর মুছি। মেয়ের থেকে আমারও একটু আধটু কাশি হয়ে গেছে। প্রত্যেক দিনই ঘরদোর এইভাবে ঝাড়ু দিয়ে মোছা দিয়ে সব কিছু করি। হাউসকিপার কেউ নেই আমার, সেরকম রাখিনি বলতে পারো, ছাড়িয়ে দিয়েছি যে ছিল। তো নিজের কাজ নিজে করে নেওয়াটা যতটা করে নেওয়া যায় আমি সেটুকু করে নেওয়ার চেষ্টা করি। এইভাবে আমি দিনটাকে নিজে ব্যস্ত থাকারও চেষ্টা করি। তো আমি ফেসবুকে ভিডিও করি বা যাই করি না কেন, তার সাথে সাথে আমার এটা একটা অন্যতম কাজ যে আমাকে নিজের ঘর দোর, নিজের জামা কাপড়, নিজের সংসার, নিজের মেয়ে সব কিছু নিজেকে পরিষ্কার করে গুছিয়ে রাখতে হয়। ঘরটা ঝাড়ু দিয়ে এখানে মেয়ের ডিম সেদ্ধটা ওখানে বসিয়ে দিয়েছিলাম, হাতটা ধুয়ে ওকে আবার খেতে দিলাম, বললাম তুমি আগে নিজে নিজে একটু ডিম সেদ্ধটা খাও। ও তো খাবে না, বদমাইশি করছে। তারপর যাই হোক বলে বকে ওকে বসিয়ে দিলাম ডিম সেদ্ধটা দিয়ে। ও ওখানে বসে বসে ডিম সেদ্ধ খাচ্ছে আর আমি এদিকে সঙ্গে সঙ্গে ঘরটা একটু মপ করতে শুরু করে দিলাম। আমি ঘরটা মপ করা অবধি ও বসে বসে ডিম সেদ্ধ খেলো। মানে একটা ডিম সেদ্ধ খেতে যে ও কত সময় লাগায় সেটা কি বলবো। এই আমার দুঃখের কথা, আর কাউকে বেশি না বলাই ভালো যাকে বলে। আমার গোটা ঘরটা মপ করতে প্রায় 20 থেকে 40 মিনিট সময় লাগলো। আর ওই এতক্ষণ সময় ধরে শুধুমাত্র একটা ডিম সেদ্ধ খেলো। মানে বুঝতে পারছো পেশেন্স রাখা কাকে বলে। এটা যদি আমি খাইয়ে দিতাম তাহলে হয়তো 5 মিনিটে খাওয়া হয়ে যেত, কিন্তু এই যে নিজেকে খেতে দিয়েছি। কী করে যে স্কুলে টাইমে টিফিন খায় আমি সেটাই বুঝে পাই না, টিচারদের যেও কত বিরক্ত করে। তো যাই হোক আমি এখানে নিজে এরকমভাবে ঘরটরগুলো একটুখানি ক্লিন করে নিচ্ছি। আর এত ঘরের জিনিস, মেয়ের যে কত জিনিস চারিদিকে, এটা সরিয়ে ওটা সরিয়ে সেটা সরিয়ে মপ করতে আমার মাঝে মাঝে এত বিরক্ত লাগে, মনে হয় টান মেরে সব ছুঁড়ে ফেলে দিই। যেই বাড়িতেই বাচ্চা আছে সেই বাড়িতেই প্রয়োজনের অতিরিক্ত জিনিস আছে, আমার এটা মনে হয়, মানে ব্যক্তিগত ধারণা। তোমাদেরও কি তাই অবস্থা? আমাকে একটু জানিও তো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে, যে বাচ্চা আছে মানেই বাড়িতে অপ্রয়োজনীয় প্রচুর জিনিস। তারপর এদিকে ঘর টরগুলো মপ টপ করে নিয়ে দেখো এখানে একটুখানি ফল কাটতে এলাম, ওকে একটু ডিম সেদ্ধও খেয়েছে।
তারপরে প্রায় 1 ঘন্টা মতো টাইম গেছে। আমি এবার একটুখানি ওকে ফল কেটে দেবো। ফল বলতে এখন কিছু লেবুর রস টস কিছু খাবে না, এখন একটুখানি আপেল কেটে দেবো। তাও এই আপেলটা কতক্ষণ ধরে খাবে জানি না, 50% হয়তো এখন খাবে, আবার 50% ভাত খেয়ে উঠে খাবে। তো কয়েকটা এখানে ব্ল্যাক গ্রেপস ছিল, ব্ল্যাক গ্রেপসটা খেতে ভালোবাসে বলে ব্ল্যাক গ্রেপস দিলাম। আর একটুখানি আপেলটা ধুয়ে আমি এদিকে একটুখানি আপেলটাও ওকে কেটে দিলাম। আপেলটা কাটতে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে, আমি জানি না তোমাদের এটা হয় কি না, একটা আপেল হয় যেটা হচ্ছে বালি আপেল, আর একটা আপেল হয় যেটা হচ্ছে লাল রঙের আপেল। আমি বুঝতে পারি না যে কোনটা বেশি টেস্টি আর কোনটা বেশি উপকারী। আমার তো মেয়ে তো এই বালি বালি আপেলটা খেতে বেশি ভালোবাসে, আর টেস্টি বলতে আমার তো মনে হয় রেড আপেলটা বেশি টেস্ট। তোমরা একটু জানিও তো কোন আপেলটা বেশি উপকারী শরীরের জন্য। যাই হোক, ও এটা খেলো আর ওকে একটুখানি পড়তে বসিয়েছিলাম। এবার আমার কাজ হচ্ছে মেয়ে কি পড়ছে না পড়ছে সেটা নিয়ে একটুখানি দেখা। গাটা হালকা হালকা গরম আছে, জ্বরটা একদমই যে চলে গেছে তা নয়, তবে কমেছে। তারপর একটুখানি ওকে পড়াশোনাগুলো একটু দেখে নিলাম, কি পড়ছে না পড়ছে। অল্প একটু আধটু পড়ছে, সেরকম কিছু পড়ছে না, কারণ শরীরটা খুবই খারাপ। যেটুকু পারছে যেটুকু করছে, আমিও কোনো জোর করিনি। তো একটু আধটু তো না পড়ালে হবে না, কারণ সামনেই ওর অ্যানুয়াল এক্সাম, ডিটাচ করে রাখলে হবে না। তারপরে এসে এখানে রান্নার কাজের জন্য মেয়ের জন্যই একটুখানি করছি হচ্ছে শিঙি মাছের ঝোল। ও মানে অসুস্থ থাকলে আমি বেশিরভাগ দিনই চেষ্টা করি একটু জিওল মাছের ঝোল টোল খাওয়ানোর, তাতে অ্যাটলিস্ট শরীরটা একটু স্ট্রং হবে বলে আমার মনে হয়, মানে দুর্বলতাটা কাটে। জানি না, তো সেই জন্য ওর জন্য ঝোলটা করব। আর বাকি আমাদের তেমন কিছু রান্না নেই, আমার তো মঙ্গলবার ছেড়ে দাও। আর ওর বাবার জন্য ভাত আর চপ টপ সব কেনা আছে, করা আছে, ওগুলো ওর বাবা খেয়ে নেবে। তো আমি সেখানে রান্নাবান্নাগুলো সব কমপ্লিট করবো বলে সেই সমস্ত জোগাড় করে নিলাম। নিয়ে তারপরে দেখো এখানে আমি বসেছি, কারণ ম্যাডাম এসছে। ও এসছে মেয়েকে স্কুলে থেকে আনতে যাবে, তার একটু আগে একটু তৈশালির সাথে দেখা করতে এসছে, যেহেতু মেয়েটার শরীরটা খারাপ ছিল বলে। এসে দেখো দুজনে মিলে কেমন শুয়ে আছে, এখানে আদর খাচ্ছে বসে বসে তানিশোনার। তারপরে তা ও চলে গেল, আমিও স্নান টান করবো, এদিকে রেডি টেডি হয়ে গেছি। মেয়ে এখানে গার্গল করছে একটুখানি, আর আমি ওখানে করছিলাম হচ্ছে একটু চপ ভাজছিলাম। তারপরে এখানে খেতে বসিয়ে দিয়েছি। ওর একদম ভাল লাগছে না, গা হাত পা ম্যাচ ম্যাচ করছে, এরকম একটা ফিলিংস আর কি। আমি স্নান টান করে বসে ওকে একটুখানি খাওয়াচ্ছিলাম। ওর কিছুই ভালো লাগছে না, সারাক্ষণ কেসে যাচ্ছে, শরীর খুবই মানে কি বলবো, খুবই এনার্জিলেস আর কি। তারপর তো শোবে না করে ধরে বেঁধে একটুখানি শোয়ালাম। দেখো এখানে নিয়ে শুয়েছে, ও আবার ওর মেয়েকে নিয়ে শুয়েছে। মানে কি বলে, একের জায়গা নেই। হ্যাঁ, শুতে আমাকে ঠেলে ফেলে দিয়ে নিজে মেয়েকে নিয়ে শুয়ে আছে এখানে, খালি আমার সাথে এরকম দুষ্টুমি করছে। যাই হোক, দেখো এখন প্রায় 3:30 বাজে। আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, সেই জন্য আমি দুটো লুচি করলাম, একটু লঙ্কা আর নুন দিয়ে খাচ্ছি, কারণ এখনও কোনো তরকারি হয়নি। তোমরা কীরকম এরকম কোনো দিন খেয়েছো আমাকে বলো তাহলে। যখন তানিয়া আসছিলো তখন একটুখানি মুড়ি খেয়েছিলাম, তারপরে আর কিছু খাওয়া হয়নি। খিদে পেয়েছে বলে এখন ময়দাটা মাখা ছিল বলে একটুখানি লুচি খেলাম। আর ইনিও ঘুম থেকে উঠে পড়েছেন, উঠেই এবার মাম্মা কোলে সারাক্ষণ মাম্মার কোলে থাকতে পারলে যেন ওর জীবনে সবথেকে বেশি শান্তি পায় আর কি। সর্বক্ষণ মাম্মা কোলে। আর এখন যেন দুদিন শরীরটা খারাপ হয় আরও বেশি। সন্ধ্যেবেলা একটুখানি দুধ দিলাম অল্প করে, যেহেতু গলাটা ব্যথা হয়ে আছে, যদি একটু খেলে আরাম পায় সেই জন্য। আর বসিয়েছিলাম একটু পড়তে, কিন্তু কেন জানি না পড়তে পারছে না, ওর হাতটা কাঁপছে লিখতে গেলে, হয়তো দুর্বলতার কারণে। তো আমি এদিকে এলাম রান্না করতে। আমি এখানে আলুর দম করে ফেলেছি, আর দেখো এখানে লুচি করবো বলে একটু ময়দা মেখে রেখেছি, মেয়েটা খাবে বললো বলে একটুখানি, সেই জন্য আরও বেশি করলাম যে একটু লুচি খাবো, মামা অনেক দিন লুচি খায়নি, তো লুচি খাবো। সেই জন্য মেয়ের জন্য একটুখানি করলাম, সবার জন্যই করলাম, মেয়ের নামে আর কি। যেহেতু ওর জ্বর আর এত কাশছে, খুব একটা বেশি কিছু খেতে পারছে না, সেই জন্য যদি মনে হলো মুখটা যদি একটুখানি ভালো লাগে। তারপর হালকা পাতলা যখন মানে খুব বেশি কাশি হচ্ছে তখন বমিও করে দিচ্ছে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে কয়েকটা লুচি ভেজে আগে ওকে খেতে দিয়ে দিলাম। খেতে যখনই বসাই না কেন তখনই ওর খাবার একটু এনার্জি নেই, ইচ্ছা নেই, মুখটা দুদিনে পুরো শুকিয়ে গেছে, গলাটা দেখো ফুলে গেছে, দেখেছো? এত গলায় প্রেশার দিয়ে কাশি হচ্ছে, সেই জন্য। যাক, আজকে ডিনারে হচ্ছে লুচি আলুর দম, তার সাথে একটু গাজরের হালুয়া নিয়েছি আমি। আর সোনামা এখানে খাচ্ছে লুচি মিষ্টি। দেখো ও আবদার করেছে বলে আমি ওর জন্য ছোট্ট করে ফুচকা বানিয়ে দিয়েছি, 5-6টা বানিয়েছি, সেটাও খেতে পারেনি মেয়ে আমার।